এটা তোমার জন্য। থ্যাংক ইউ। দিস ইজ অলসো ইওর। থ্যাংক ইউ। এটা দেবো না, এটা হামিদে তাহলে দেবো। ঈশ্বর মোবাইল দরকার নেই। নতুন বছরে মিষ্টি মুখ দিয়ে দিন শুরু করো। হে গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক তো? এরা সবাই তুতলাচ্ছে, তো চলো আমরা ঠিক করে বলি। ঠিক তো ঠিক হবে, যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার। সো আজকে কি, তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে বড়দের জন্য রইল এবং ছোটদের জন্য রইল বুক ভরা। ব্যাপারটা কি বলতো, আজকে হচ্ছে বছরের প্রথম দিন। এই যে আমি ভিডিও বানাতে যে স্টার্ট করলাম, সেই কিন্তু ওখানে মাইকে আওয়াজে আমার ভিডিওটার পুরো পোস্টটা মেরে দিল। যাই হোক, এখন আমি আসলাম একটু এটিএম এর সামনে। তার পিছনে কারণ হচ্ছে ভাই, আমি বছরের প্রথম দিন মায়ের হাতে টাকা দিয়ে স্টার্ট করতে চাইছি। আমি 2024 সালে যেমন প্রতি মাসে মায়ের হাতে টাকা তুলে দিতে পেরেছি, যেমন তো আমি ঠিক 2025 সালেও কিন্তু দিনটা মায়ের হাতে টাকা দিয়ে স্টার্ট করছি। ভাই আমি চাই প্রতি মাসে যেন মায়ের হাতে মোটা মোটা টাকার বান্ডেল আমি তুলে দিতে পারি। এটা আমার একটা ড্রিম। ভাই মানুষের জীবনে কিন্তু টাকাই সব, আমি মনে করি। তো সেই জন্য এখন চলে আসলাম এটিএম এর সামনে। জানুয়ারি মাসের 1 তারিখে মায়ের হাতে কত টাকা দিলাম সেটা হচ্ছে তোমাদের বলবো। যাই হোক, এখানে কিন্তু টাকা তুলে নিয়েছি। এইসব টাকা কিন্তু আমি এখন গিয়ে আমার মায়ের হাতে তুলে দেবো, কারণ বছরের প্রথম দিনটা আমি মায়ের হাতে টাকা দিয়ে স্টার্ট করছি। এবং আমি যেন চাই এরকম মানে প্রতিটা মাসে কিন্তু মায়ের হাতে এরকম টাকা তুলে দিতে পারি। আমারও ভালো লাগবে, প্লাস ফ্যামিলিও ভালো লাগবে। মেন কথা কি জানো তো, ছেলেদের সুন্দর যেতে হয় টাকায়। 2 hours later. নাও, নতুন বছরে মিষ্টি মুখ দিয়ে দিনটা শুরু করো। হ্যাপি নিউ ইয়ার কাকি। হ্যাপি নিউ ইয়ার। মিষ্টি খাও। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ম্যাডাম। বছরের প্রথম দিন শুধু মিষ্টি দিলাম না, সাথে টাকাও তো দিতে হবে না, যাতে মাসে মাসে এরকম টাকা দিতে পারি, তাই তো? বল প্রতিদিন যেন টাকা দিতে পারি বছরে। মাসে মাসে না, আমার প্রতিদিন দিবি, আমার কি ভালো লাগে। সবার টাকা জিনিসটা মানে সবারই ভালো লাগে, তাই না? সত্যি টাকা ভালো লাগে। আমার আদার্স কিনা কাটা ঘুরতে যাওয়া আমার টাকা মানে সব। এতগুলো টাকা এখন আমি দিচ্ছি বছরের প্রথম দিন। কালকেও দিয়েছি, কিন্তু বছর শেষের দিনেও দিয়েছি, আর বছর শুরুর দিনেও দিলাম। ধরো, বছরের শুরুর দিনই টাকা দিলাম। এদিকে এদিকে মা চিন্তা বাবা। ওমা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। নতুন বছর সবাইকে কি বলতে চাও তুমি? নতুন বছর সবাই ভালো থাকুক, বছরটা ভালো কাটাক, সবাই ভালো থাকুক, সবাই ভালো রাখুক, এটাই আমি আশা করি তোমাদের কাছে। তো অলরেডি গাইস, যাই হোক 2025 সালে মানে 2024 সালটাকে আমরা পেছনে ফেলে আমরা পা রাখলাম 25 সালে। তো আজকে 1 বছর পর আমরা আবার ভাত খাচ্ছি। না না, হ্যাঁ। তো মানে বছরের প্রথম দিন আমরা কি দিয়ে ভাত খাচ্ছি, তাই তো? বছরের প্রথম দিন এখানে দেখতে পাচ্ছি, এটা কি একটা, এটা কি গো মা? জানি না। এটা ধনেপাতার চাটনি। আচ্ছা, এটা হলো ধনেপাতার চাটনি। বছরের প্রথমে ধনের পাতা দিয়ে খাচ্ছ, এদিকে বেগুন ভাজা, ঠিক আছে? তো মানে বছরের প্রথম দিনটা শুরু করছি কিন্তু বেগুন ভাজা দিয়ে, ধনে পাতা দিয়ে। জীবনটা জানি না কোন দিকে যাবে। হ্যাপি নিউ ইয়ার। ওইয়া দে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। মানে সকাল সকাল কিন্তু রিয়া মানে ঘুম থেকে উঠে বাড়ি থেকে আমাকে উইশ করার জন্য চলে এসেছিল আমাদের বাড়িতে। তো তো তুই আমার অডিয়েন্সদের নতুন বছরে কি মেসেজ দিতে চাস? তো সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আর এই যে এই ল্যাথকোটটাকে বলো ভালো করে ভিডিও করতে, সবাই অবশ্যই কমেন্টে জানাও যাতে রেগুলার ভিডিওটা আসে। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। অলরেডি গাইস, বছরের প্রথম দিন যাচ্ছি কোথায়? তেল ভরতে। হ্যাঁ, গাড়িটা কিছু খাওয়াই। বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কিছুক্ষণ আগেই, তো এখন যাচ্ছি সত্যি পিছনে তেল ভরতে।
তেমন আমাদের খাওয়া দাওয়াটাও দরকার, তেমন তো গাড়িটারও খাওয়া দরকার, কারণ ওরা তো খিদে পায়। তো গাড়ি না খেলে তো আমরা চলতে পারবো না। ফুল ট্যাঙ্কি করাবি নাকি? দেখা যাক। বছরের প্রথম দিন ফুল ট্যাঙ্কি করে, সারা জীবন তেল কিন্তু ভাড়াই থাকবে, বুঝে শুনে করা। তো এখানে 979 টাকা, মানে ওই 980 টাকার মতো। কেমন লাগता है? बुरा क्यों लगता है? বছরের প্রথম দিন 100 सुबह 1000 रुपया। 1000 গেলে কত হাজার আসবে কোনো ঠিকানা নেই। ফাইনালি গাইস, আমরা এখন গাড়ি তেল করে যাব সঞ্জিতের বাড়িতে। এই যে হ্যাপি নিউ ইয়ার এর চকলেট তোমার। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল, একটা চুমু দে। হ্যাপি নিউ ইয়ার। জয় গাইস, রিয়া যেহেতু আজকে আমাদের বাড়িতে এসছে, তো রিয়াকে এখন একটা সারপ্রাইজ দেবো, ঠিক আছে? চলো। ये दोस्त, ये तेरे लिए है। हैप्पी न्यू ईयर का मुंह मीठा कर ले। न्यू ईयर का मुंह मीठा कर लेते हैं, ठीक है? हाँ कर ले, थैंक यू दोस्त। ঠিক আছে? ये दो वाला है রিয়া কে লিয়ে, ঠিক? তো রিয়া কিন্তু এখন ওই আমাদের নতুন ছাদে কিন্তু মানে রিলস ফিলস বানাচ্ছে, তো ওকে গিয়ে এখন এটা দেবো, ঠিক আছে? চলো চলো দেবো রিয়াকশনটা। হ্যাপি নিউ ইয়ারে মুখ মিঠা করলে দিয়ে দিয়ে ওঠা রিলস বানাচ্ছে গাইস, এখানে রিলস বানাচ্ছে কিশোরী গানে। দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে এ তুই কিশোরী 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 কিশোরী, তোকে না এটা তোমার জন্য। থ্যাংক ইউ। থেকে দিচ্ছি, হাওয়াই চটি লাগতেছে, দেখা যাচ্ছে টাকা ওই যে হাওয়াই চটি, হাওয়াই চটির বেশি ভাড়াবাড়ি। দিস ইজ অলসো ইয়োর। থ্যাংক ইউ। এটা দেবো না, যাবে না একটা হামিদে তাহলে দেবো। ঈশ্বর, মেকাল দরকার নেই আমার। আমি কিন্তু নেবই না করে, নিয়ে নিতে হয় এরকম করে। থ্যাংক ইউ। তো যাই গাইস, আমাদের একটা সুন্দর একটা মুহূর্ত দেখাচ্ছি, জিনিস দেখাচ্ছি। দেখো এটা আমি কিন্তু এখন আমাদের বাড়ির নতুন ছাদে আছি, ঠিক আছে? ছাদ থেকে ওরা রিলস বানাচ্ছে। আর এখানে একটা জিনিস দেখো গাইস, দেখো একটা কাকা বসে রয়েছে, কাকা কিন্তু এখন এই পায়রাগুলোকে খাওয়াচ্ছে। কত পায়রা এখানে দেখো, বাপরে বাপ গাইস, কত পায়রা। ওয়াও, সর সর, খা খা খা। হাট বা, তোকে দেবো না, তোর বউকে দেবো, খা। তোকে তো অনেক খাইয়েছি, তোর বউকে খাওয়াতে পারলাম না, এটাই দেখতে হবে। এ বাপ্পা খা ভাই। গাইস মানে কিছু একটা ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য কিন্তু এখন চলে আসলাম একটা সুন্দর একটা মাখার দোকান। এখানে কত কিছু মাখার জিনিস আছে দেখো, কুল মাখা, আমলকি মাখা, আমড়া মাখা, পেয়ারা মাখা, ছোলা মাখা, মুড়ি আছে, আরো অনেক কিছু ভাই, ঠিক আছে? তো এই জিনিসগুলো খেতে কিন্তু জাস্ট সেরা লাগছে। আর এখন আমি খাচ্ছি কুল, কারণ আমার পড়াশোনা এখন আপাতত শেষ। ছোটবেলায় কি বলতো, কুল খাওয়ার আগে সরস্বতী পুজো না হলে করবো। ছোটবেলায় যখন কুল খেতে যেতাম না, ফ্যামিলির লোক বলতো, টিচাররা বলতো সরস্বতী পুজো না হলে কুল খেতে হয় না, যদি কুল খাস তাহলে পরীক্ষা ফেল করতে হবে, প্লাস বিদ্যা বুদ্ধি সব চলে যাবে। তো সেই ভয়তে আর খেতাম না, ঠিক আছে? তো এখন কিন্তু কুল আমি খাই। দে আমাকে একটু দে। তা ঠিক তা ঠিক তা ঠিক। আগে বলতো না, পুজোর আগে যদি খাও কুল, পুজোর আগে যদি খাও কুল, তা পরীক্ষায় করবা বারে বারে ভুল। আচ্ছা আচ্ছা, আগে কেউ কুল খেত না। পেয়ারা মাখা কেমন হয়েছে ভাই? পেয়ারা মাখা না সে লাগে। আরেকটা জিনিস আছে, আগে কুল হতো পুজোর পরে, আর এখন A few moments later. तेरा जिंदगी का चाल जरा, इसी बहाने तेरा मैं सवार लूं, सवार लूं, सवार लूं, सवार लूं। ए भाई एक तो মানে বিয়ে লেগেছে, লজ্জা পাচ্ছে কেন ভাই? এ গাইস আমাদের একটা জিনিস দেখাচ্ছে, আমাদের বাড়িতে এসেছিল রিয়া, শি ইজ ওয়াইফ ম্যাটেরিয়াল, বিকজ
গাইস দেখো এখানে আমার জামা প্যান্ট আমার মা সকালবেলা ধুয়ে দিয়েছিল, সেগুলো এখন সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছে। আমি ভাবতে পারিনি চকলেট দেওয়ার ফল এটা হতে পারে। কেন চকলেট দেওয়ার পর আমি তোমাকে কি করছি? বললাম জামাটা একটু ভাঁজ করে দে না রিয়া। এরপরে জামা ভাঁজ করে দিচ্ছিস, এখন দুদিন পরে আমার জামা প্যান্ট ধুয়েও দিবি, ঠিক আছে? ঠিক আছে। ফালতু কেন রে তুই? তোর মা জানে তুই এখানে এসেছিস? হ্যাঁ আমি মাকে তো বলে এসেছি। কাদের বাড়িতে এসেছিস জানো? সাবার এলো, সাবার এলো। জামা প্যান্ট সুন্দর করে গোছা আর ওর মধ্যে রেখে দিস, টাকা ওটার মধ্যে রেখে দিস সুন্দর করে। আলাদা করে না তাহলে क्या रे কাঞ্চনা আগে আগে তুই আমার জানা দেবি না, তোকে মেরে তোর রক্ত পান করবো আমি। इसमें तो कंचना आ गया रे बाबू यहाँ के इसको लेके बुलबुला या फोड़ बनाएगा। हिंदी का माँ बहन कर देगा रे बबुआ। সো অলরাইট গাইস চলো ভাই, সত্যি কথা বলতে এই জানুয়ারি মাসের প্রথম তারিখে এত যে ঠান্ডা পড়বে তুলনা করার বাইরে। এই মতো জাস্ট বাজার থেকে আসলাম, মানে রিয়াকে বাড়িতে ছেড়ে দিয়ে। ও ভাই সব তুলনা করার বাইরে এত ঠান্ডা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নতুন বছর নতুন কোনোভাবে শুরু করলাম ভিডিওটা। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ যেন টেক কেয়ার, বাই, লাভ ইউ।